পরিবারের কিছু আত্মীয়স্বজন আছে যারা কিনা একদম বিরোধী দলের নেতার মতো। আপনি যতই ভালো কিছু করেন না কেন, খুঁজে খুঁজে আপনার দোষ গুণ বের করবেই। তাই তাদের কথায় কান না দিয়ে আপনি আপনার কাজগুলো মন দিয়ে করে যান। কিছু কিছু আত্মীয়স্বজন আসবে যে যারা সারা বছর আপনার খোঁজ খবর রাখবে না, অথচ দেখেন যখন দরকার পড়বে তখন কিন্তু ঠিকই আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। দুপুরে যখন ছাদে আসলাম, দেখতে পেলাম ছাদে কিন্তু আমাদের যে বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, তো কাঁঠাল গাছে কিন্তু মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছে এবার। আর বাড়িতে একটা কাঁঠাল গাছ থাকলেই যথেষ্ট। আর এত বেশি কাঁঠাল কেউ খায়ও না। আর আমাদের গাছে যেহেতু ছোট ছোট আম ধরতে শুরু করেছে, আমার মেয়ে সেই আমগুলোকে কুড়িয়ে নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে। ছোটবেলায় আমরাও কিন্তু এরকম আম কুড়িয়ে অনেক খেলেছি। আর এখন আমার মেয়ে সেগুলো দিয়ে খেলছে। তো যাই হোক, আমি বিকেলবেলা চলে আসলাম আমার রান্নাবান্নায়। তো রান্নার জন্য আজকে আমি এই রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে একটা মুড়িঘন্ট করব। তাই আগে থেকেই আমি এখানে মাছের মাথাগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। অন্যদিকে মুগ ডালগুলোকে ভেজে রেখেছিলাম। তো এটা আসলে একটু হালকাভাবে ভেজে নিলেই যথেষ্ট। আর বেশি ভাজতে গেলে হয়তো কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর আমাদের বাড়িতে রুই মাছের মাথা, মানে বিশেষ করে রুই মাছ আনলে রুই মাছের মাথাগুলোকে আলাদাভাবে রেখে দেই এই মুড়িঘন্ট করার জন্য। তো আমি এবারে একটা ফ্রাই প্যানে এই মাছের মাথাগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। অনেকেই ভাজে, আবার ভাজে না, কেউ আছে কষিয়ে রান্না করে। তো আমার কাছে একটু হালকাভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে। শুরুতেই যে কথাটা বলছিলাম যে যেসব আত্মীয়রা আপনার দোষ গুণ বিচার করে থাকে, আসলে তাদের সাথে আপনার সম্পর্কটা ঠিক কতটা মধুর হয়। স্বার্থপর আত্মীয়রা শুধু সম্পর্কের নামে প্রয়োজন মেটায়, ভালোবাসা নয়। কারণ তারা তাদের যখন স্বার্থের প্রয়োজন হয় তখন কিন্তু ঠিকই আপনাদের কাছে আসবে। ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বলবে যে আমার এটা দরকার ওটা দরকার, সম্পর্ক দেখাবে ঠিক তখনই। কিন্তু যখন তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে, আবার কিন্তু সেই আগের মতো আচরণ শুরু করবে। পরিবারে স্বার্থপর আত্মীয়রা কাছাকাছি থাকে ঠিক তখনই, যখন তাদের নিজের কোনো স্বার্থ থাকে। তবে একটা কথা কি জানেন, আত্মীয় স্বজনের খারাপ ব্যবহার মা বাবা ভুলে গেলেও সন্তান কিন্তু কখনোই ভুলতে পারে না। এটা একদম সত্যি বাস্তব কথা। তো কথা বলতে বলতে আমি আমার রান্নার শেষ পর্যায়ে প্রায় চলেই এসেছি। এখন কিন্তু আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু তেল মশলা একটু কমই খায়, তারপরও মাঝে মধ্যে একটু বেশিভাবে মানে ভালো মতোই রান্না করতে হয়। যেহেতু বাড়িতে অসুস্থ মানুষ থাকে, তারা কিন্তু তেল মশলা কম খায়। আর আমরা যেহেতু যারা পরিবারের অন্যান্য সদস্যরা থাকি, তাদের কিন্তু আসলে তেল মসলা খেয়ে একটু অভ্যস্ত। মানে একদম সাদামাটা তরকারি আমরা খেতে পারি না। তারপরেও যতটা সম্ভব মানে ঠিকঠাকভাবে রান্না করার সেভাবেই রান্না করি। তো যাই হোক, আমি এখন ডালগুলোকে ভালোভাবে মসলার সাথে ভুনে নিচ্ছি। যেকোনো ডালের ক্ষেত্রে মুগ ডাল কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই ডাল যেহেতু গরম পানি দিয়ে ধুয়ে দিলে আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এজন্য রান্নার কোনো ঝামেলা মনে হয় না। আর অন্যান্য ডাল রান্না করতে যেহেতু প্রেসার কুকার ইউজ করতে হয়, সেক্ষেত্রে একটু ঝামেলাই মনে হয় আমার কাছে। তো আমি এখন মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকেই অনেক রকমভাবে রান্না করে। আর আমি যেহেতু আমাদের পরিবারের মানুষ বেশি, আমাকে একটু ঝোল, ঝোল ভাবেই রাখতে হবে। তো অবশেষে কিন্তু আমার রান্নাটাও শেষ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।